আদাব, আমার নাম হচ্ছে শীর্ষেন্দু উজ্জ্বল চক্রবর্তী। আমার প্রশ্নটা হচ্ছে যে প্রিভিয়াসলি একজন বলেছেন যে আপনারা একটি ইসলামিক বেসড পলিটিক্যাল পার্টি। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু যে জনগণ রয়েছে, যাদেরকে আমরা মাইনরিটি বলি, তাদের নিরাপত্তা এবং তাদের সমান অধিকার প্রতিষ্ঠা এবং নিশ্চিত করায় আপনাদের পয়েন্ট অফ ভিউটা কি, এবং ভবিষ্যতে ইন ফিউচার যদি জামাতে ইসলাম দল একটি সরকারি দল গঠন করে, তবে নাগরিক বৈষম্য দূর করতে এবং ধর্মীয় স্বাধীনতার সাংবিধানিক সুরক্ষাটা বজায় রাখতে আপনাদের স্পষ্ট এবং প্রয়োগযোগ্য নীতিমালাগুলো কি হবে? থ্যাংক ইউ। উনি একটা কনসার্ন এক্সপ্রেস করেছেন যে বাংলাদেশে মুসলমানরা হলো সংখ্যায় মেজরিটি, যদি আমরা ধর্মের দিক থেকে বিবেচনায় নেই। এখানে আরো অন্যান্য ধর্মের লোকেরা আছে যাদেরকে উনি বলেছেন যে বলা হয় মাইনরিটি। প্রথম কথা হলো, আমরা কোনো মেজরিটি মাইনরিটি স্বীকার করি না। আমরা বলি যে আন্ডার আওয়ার প্রাউড কনস্টিটিউশন, এভরি সিটিজেন হু বর্নস হেয়ার and who lives here, everyone will enjoy equal rights. ধর্মের ভিত্তিতে রাইটস নির্ধারণ হবে না, নাগরিকত্বের ভিত্তিতে রাইটস নির্ধারণ হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, এই মেজরিটি মাইনরিটিটা আসছে কোত্থেকে? এটা কিন্তু উন্নত বিশ্বে নাই। এই টার্মটা অ্যাপ্লাই করা হয় দোজ হু ওয়ার কলোনিয়াল স্টেটস। সাম্রাজ্যবাদের অধীনে যে দেশগুলা ছিল, যেগুলাকে কলোনি রাষ্ট্র বলা হয়, উই আর ওয়ান অফ দ্যাম। এই ধরনের দেশে এগুলাকে জিয়ে রাখা হয়েছে। এইভাবে ধর্মে, বর্ণে, ভাষায় যদি মানুষের মধ্যে ফ্রিকশন এবং মুখামুখি থাকে, তাইলে আমরা কিভাবে একটা ঐক্যবদ্ধ জাতি করব? আমরা এই জায়গাটাকে সমতলে নিয়ে আসতে চাই, এই চিহ্নটা আমরা মিটাই ফেলতে চাই। এখানে পজিশনটা হতে হবে সেফ, সিকিউরড অ্যান্ড ইকুয়াল। আমরা এটা অ্যাসার্ট